আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। একটু থামুন। আপনি যে জীবনটা নিয়ে এত ব্যস্ত, একদিন সেই জীবনটাই হঠাৎ থেমে যাবে। যে ফোনটা আপনি হাতে ধরে আছেন সেটা অন্য কারো হাতে চলে যাবে। যে ঘরটাকে নিজের বলে মনে করছেন সেই ঘরেই একদিন আপনাকে নিথর অবস্থায় রেখে সবাই চলে যাবে। আপনার টাকা থাকবে, আপনার পোশাক থাকবে, আপনার পরিচিত মানুষগুলো থাকবে, কিন্তু আপনি থাকবেন না। সেদিন কেউ বলবে না আর একটু সময় দিন, মানুষটা এখনো প্রস্তুত নয়। মৃত্যু আপনার বয়স দেখবে না, আপনার পরিকল্পনা দেখবে না, আপনার ব্যস্ততা দেখবে না। আজ যে নামাজটা আপনি ইচ্ছে করে ছেড়ে দিচ্ছেন, আজ যে তওবাটা আপনি কাল করব বলে পিছিয়ে দিচ্ছেন, কে জানে সেই কাল আপনার জীবনে আদৌ আসবে কিনা। আমরা দুনিয়ার ভবিষ্যতের জন্য কত পরিকল্পনা করি, অথচ আখিরাতের জন্য কতটা প্রস্তুতি নিয়েছি আমরা। একদিন এমন একটা সময় আসবে যেদিন আপনি আর নতুন করে আমল করার সুযোগ পাবেন না, শুধু আপনার সঙ্গে থাকবে আপনার করা কাজগুলো। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আমি যদি আজই মারা যাই, আমি কি আমার রবের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? যদি উত্তরটা না হয়, তাহলে ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে ফিরে আসুন, নামাজে ফিরে আসুন, তওবায় ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ মৃত্যু আসার পর আফসোস করার চেয়ে মৃত্যুর আগেই নিজেকে বদলে নেওয়া অনেক ভালো। মনে রাখবেন, মৃত্যু আমাদের ভবিষ্যৎ নয়, মৃত্যু আমাদের প্রত্যেকের নিশ্চিত ঠিকানা। আজ আপনি অন্যের জানাজায় দাঁড়াচ্ছেন, একদিন অন্যরা আপনার জানাজায় দাঁড়াবে। প্রশ্ন হলো, সেই দিনের জন্য আপনি প্রস্তুত তো?